দর্শক আমরা দেখাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং যেভাবে ইরানের ওপর আক্রমণ এবং সেই আক্রমণের পর সারা ভারতবর্ষ জুড়ে তেল এবং গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধির কারণে আজকে কংগ্রেসের যে মানবাধিকার সংগঠন তারা আজকে পথে নেমেছে এবং সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক দেখুন, সেই দৃশ্য দেখাচ্ছি আমরা, যেটা মৌলালির মোড়ে একেবারে কংগ্রেসের যে ভবন, সেই ভবন থেকে মৌলালির মোড় পর্যন্ত এসছে এবং সেই মোড়েই কিন্তু এই মিটিং, এই পথ অবরোধ হচ্ছে। রাজ্য জুড়ে কিন্তু কংগ্রেস বলছে যে এই ধরনের পথ অবরোধ করবেন এবং সেই পথ অবরোধের ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এবং একদম মৌলালির মুখে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের যে মানবাধিকার সংগঠন তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে প্রদেশ কংগ্রেসের সম্পূর্ণ সহযোগিতায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে। পশ্চিমবঙ্গকে এবং সারা ভারতবর্ষকে বিপদে ফেলেছে। ইরান আমাদের অত্যন্ত পুরনো বন্ধু। সেই ইরানের থেকে ভারতবর্ষ আজকে মুখ ঘুরিয়ে নিয়েছে। রাশিয়ার থেকে আমাদের একটা দীর্ঘমেয়াদী তৈল চুক্তি ছিল, সেই আমেরিকার চাপে পড়ে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। আপনারা সবাই জানেন হরমুজ প্রণালী দিয়ে কোনো তেল আসা যাওয়া সম্ভব হচ্ছে না। এই সবকিছুই নরেন্দ্র মোদীর ভুল এবং ভ্রান্ত বিদেশ নীতি, অর্থনীতি এবং তৈল সংক্রান্ত নীতির ফল। তার কারণে আজকে কি হচ্ছে, মসজিদে পূজাও কি প্রায় বন্ধ, মসজিদে সেভাবে ভোগ না হলেও মন্দিরের ভোগ, ইস্কন মন্দিরের ভোগ বন্ধ হয়ে গেছে, রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই আজকে আমরা মাননীয় অভিজিৎ রাহার নেতৃত্বে এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতৃবর্গ রয়েছে, তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে মানবাধিকার শাখার তরফ থেকে শ্রী অভিজিৎ রাহার নেতৃত্বে আজকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজপথে এসেছি। আমরা এবার অভিজিৎ রাহা এবং অন্যান্য নেতৃবর্গ যারা আছেন তারা তাদের বক্তব্য রাখবেন। বিজেপি আর না, রান্নাঘরে কাটছে মা এই বিজেপি আর না। বলছি আজকে কিসের জন্য রাস্তায়? আজকের মানবাধিকার সেলের পক্ষ থেকে আজকে আমরা রাস্তায় নেমেছি। শুভঙ্কর সরকারের নেতৃত্ব, আমাদের প্রদেশ মানবাধিকার শাখার চেয়ারম্যান শ্রী অভিজিৎ রাহার নেতৃত্বে আজকে আমরা রাস্তায় নেমেছি। তার দুটো কারণ, বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে ইরাক এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হয়েছে তার জন্যে আমাদের রাজ্যে প্রচুর ক্ষতি হয়েছে এবং দেশের আমাদের রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়ে গেছে। এর প্রতিবাদের কারণেই আজকের আমাদের এই মিছিল। তার কারণ হচ্ছে আমরা মোদী সরকারকে ধিক্কার জানাচ্ছি। তিনি আমাদের মোদী সরকার, আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো একদম ট্রাম্পের কাছে নিজেকে নথি স্বীকার করে দিয়েছেন। তিনি বলছেন যে তার কোনো বক্তব্য নেই। তার কারণ হচ্ছে এই যে আজকে রান্নার গ্যাস জ্বালানিতে 60 টাকা বেড়ে গেল, তার জন্য কিন্তু আপনি দেখুন বিজেপি কিন্তু রাস্তায়ও নেই, পথেও নেই, তারা কিন্তু এটাকে অ্যাডমিট করে নিচ্ছে। অথচ সামনে আমাদের 26শে ভোট। মোদীর এই ধরনের দুর্নীতিপরায়ণ রাজনীতিকে আমরা মানছি না।
জাতীয় কংগ্রেসের তার বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল আমাদের করা। রান্নার গ্যাসের কেন দাম বাড়লো, এর আগে আমরা দেখেছিলাম যখন রাহুল গান্ধী বলেছিল আধার লিঙ্কের সাথে আপনার গ্যাসের লিঙ্ক করা হবে, তখন কিন্তু মনে আছে আপনাদের টিভির পর্যায়ে স্মৃতি ইরানি, যিনি বিজেপির সাংসদ ছিলেন, হ্যাঁ, তিনি তখন সিলিন্ডার গ্যাস নিয়ে राहुल गांधी विरुद्ध प्रतिबाद করেছিল कि क्यों गैस का दाम बढ़ रही है, हम लोग को आने के लिए आप लोग वोट दीजिए, हम लोग जब आएंगे तब गैस का दाम कम की हो जाएंगे। लेकिन আমরা দেখতে পেলাম যে 400 টাকা কংগ্রেস যখন কেন্দ্রে ছিল, আমাদের মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিল কেন্দ্রীয় সরকারে, তখন গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন গ্যাসের দাম বেড়ে হয়েছে আপনার 900 টাকা, 950 টাকা। আর আজকে 60 টাকা বেড়ে গিয়ে আপনি বলুন তো একটা সাধারণ মানুষের পক্ষে 1 টাকা 2 টাকা না 60 টাকা বেড়ে যাওয়া, মানে গ্যাসের কতটা দাম বেড়ে গেল। আজকের এর বিরুদ্ধেই আজকে আমাদের প্রতিবাদ। আমরা চাই যে গ্যাসের দাম কমানো হোক এবং এই যে যুদ্ধ ইরান এবং ইরাকের যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধটা বন্ধ করার জন্য আমরা আবেদন রাখছি এবং আমরা প্রধানমন্ত্রীকে জানাচ্ছি উনি কেন কিছু বলছেন না, কারণ উনি জানেন যে এই স্টিফেন ফাইল, যে ফাইলটা বেরোলেই তার অনেক কিছু খুলে যাবে, তার জন্য উনি কোনো কিছু না বলে উনি ওনার ট্রাম্পের কাছে বশ্যতা স্বীকার করে নিয়েছে। আর আজকে তারই জন্য আজকে রান্নার গ্যাসের দাম এত বেড়ে গেছে এবং মানুষের যেটা নাবিশ্বাস উড়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা খাই, তেল, জ্বালানি, প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বাড়ছে, তাতে আগামী দিন আমরা আরো সোচ্চার হয়ে উঠবো। আজকে আমরা মানবাধিকার সেলের পক্ষ থেকে আমরা আজকে রাস্তায় নেমেছি। এরপর আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও আমরা নামবো। মাদার কংগ্রেস জাতীয় কংগ্রেসের সম্মেলনে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল, আগামী দিনে আমাদের এই মিছিল বৃহত্তর থেকে বৃহত্তর জায়গায় আবার পৌঁছাবে। জ্বালানি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রয়েছে কেন্দ্রীয় দেখুন, কেন্দ্রীয় মন্ত্রী তো দাবি করবেই, কারণ তাদেরই এটা করা, তাদের জন্যই 60 টাকা দাম বেড়ে গেছে, তাহলে উনি তো নিয়ন্ত্রণ থাকবে এটাই বলবে। ওনারা অলওয়েজ মিথ্যে কথা বলেই দেশকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এই মোদির এই মিথ্যে কথা বলার জন্যই মানুষের আজকের এই নাবিশ্বাস উঠে যাওয়ার জায়গায় চলে গেছে। তাই জন্য আজকে দাঁড়িয়ে আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে জাতীয় কংগ্রেস 24/7 সবসময় রাস্তায় থাকে এবং প্রতিটা ব্যাপারেই জাতীয় কংগ্রেস রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করে। আজকে আমরা তার জন্য প্রতিবাদ নেমেছি। ওনাদের মন্ত্রী কি বললো তাতে মানুষ তো কিছু বলবে না, মানুষ তো তা বলছে না, মানুষ তো বিক্ষোভ জানাচ্ছে বিভিন্ন ভাবে। আপনি সাধারণ পাবলিকের কাছেও আপনি জানতে চান যে তাদের কি বক্তব্য, তাতেও তারা বলবে এই কথাই যে আমরা অত্যন্ত ক্ষুব্ধ, কারণ এইভাবে যদি জ্বালানির দাম প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে আমাদের পক্ষে জ্বালানি কেনা খুব অসম্ভব হয়ে উঠছে। এরপর মানুষ হয়তো না খেতে পেয়ে মরেও যেতে পারে। আমরা দেখেছি মোদী সরকার শুধু লাইনে দাঁড় করায় আর মানুষকে মারে, কারণ এর আগেও আমরা দেখেছি যখন কোন সময় মানুষ মারা গেছে, আজকে দাম বেড়ে যাচ্ছে এই পেট্রোলে জ্বালানির দাম বাড়া হচ্ছে। তার জন্য আজকে আমরা জাতীয় কংগ্রেস রাস্তায় পথে নেমেছি। আমরা চাই এর দামটা অবিলম্বে কমানো হোক, এই নিয়ে আমাদের আজকে প্রতিবাদ। गवर्नमेंट का फेलियर है फॉरेन पॉलिसी, का फेलियर है।